আসসালামু আলাইকুম প্রিয় ময়নারা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এইবার এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের ভয়ের সাবজেক্ট ইংরেজি, আর ইংরেজি 200 মার্কের প্রস্তুতিতে তোমাদের রিটেন পার্ট বা রাইটিং পার্টের 80 মার্ক রয়েছে। সেই 80 মার্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 10 মার্কস বহন করে থাকে ফর্মাল লেটার। আর এই ফর্মাল লেটারে তোমরা বিভিন্ন ধরনের টেকনিক দেখো, বিভিন্ন ধরনের টেকনিক পড়ো, এবং সেখানে টেকনিক আমরা দেখি যে এই টেকনিকটা পড়লেই তুমি ভালো নাম্বার পাবে, বাট তুমি যখন লিখো তোমার টিচার কিন্তু নাম্বার দেয় না। সো আমি আজকে তোমাদের মাঝে এমন একটা টেকনিক নিয়ে হাজির হয়েছি যেই টেকনিকের মাধ্যমে তুমি ফর্মাল লেটারের একটা ছোট্ট সাজেশন পেয়ে যাবা, এবং সেই সাজেশন অনুযায়ী এমন টেকনিক তুমি লিখে দিয়ে আসবা যেখানে তুমি 10 আউট অফ 10 পেতে পারো। আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাতে চাই যে আসলে আমি যে কথাগুলো বলছি সেটা আসলে কতটুকু রিলায়েবল তোমাদের জন্য। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে শুরুতেই বলে দিই, জাস্ট এই পাঁচটা অবশ্যই আমি পাঁচটাই বলবো, এখানে অনেকগুলা কিন্তু ফর্মাল লেটার আছে, আমি বলবো এই 5টা ফর্মাল লেটার পড়বা। 5টাও না, আরও কম, বাট আমি 5টার কথাই বললাম। যেমন আমরা ফর্মাল লেটারগুলো কিভাবে লিখি, টু দ্য ইউএনও অথবা ডিসি অথবা টু দ্য প্রিন্সিপাল। টু দ্য প্রিন্সিপালের কাছে অনেকগুলো হতে পারে। এইখানে যেমন আমি তোমাদেরকে বলবো জাস্ট এই কয়টার বাইরে তুমি পড়বা না। এখন অনেকে বলবে ভাইয়া এতগুলো কিভাবে পড়বে, এতগুলো পড়ার দরকার নাই, তুমি মাত্র 3টা পড়বা। কয়টা? 3টা। তুমি 3টা টাইপ পড়বা, 3টা টাইপে তোমার শেষ হয়ে যাবে। কিভাবে আমি একটু দেখাই। দেখো, তুমি যেটা ইউএনও অথবা ডিসি অথবা এসপি অথবা যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে যখন লিখবা, তাহলে সেই লেখার জন্য কোন টাইপটা তুমি লিখবা, কোন ফরম্যাটটা তুমি লিখবা, সেটা তুমি যদি জানো তাহলে হচ্ছে তোমার যেখান থেকে প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবা। যেমন এখানে ইউএনও, ডিসি অথবা এসপি যারা অথরিটি আছে তাদের কাছে যদি লিখতে যাও, তাহলে সেক্ষেত্রে তোমার হতে পারে রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল, ensuring social distancing in crowded area during COVID-19 pandemic, prevention facilities, insufficient water supply, taking steps against antisocial activities, যেগুলো হচ্ছে তুমি মেয়র অথবা ডিসি অথবা এসপি অথবা ইউএনও এদের কাছে লিখবা। অ্যান্ড প্রিন্সিপালের কাছে বাকিগুলো আমরা লিখি, আমাদের ম্যাক্সিমাম ফর্মাল লেটারগুলো আসলে আমাদের প্রিন্সিপালের কাছে লিখি, তাই না? সো এখানে হতে পারে কমন রুম, কলেজ লাইব্রেরি, ক্যান্টিন, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর হচ্ছে কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে ডিবেটিং ক্লাব, এক্সট্রা ক্লাস, অনলাইন ক্লাস, অথবা স্টাডি ট্যুর, পিকনিক, স্টেজ ড্রামা, কালচারাল প্রোগ্রাম, অথবা সিট ইন দ্য কলেজ হোস্টেল, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট, অথবা ডোন্ট অথবা নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ সেল ফোন ইন ইউর ক্লাসরুম অথবা ইন দ্য ক্লাসরুম অর এক্সামিনেশন হল। সো এইখানে দেখো আমি তোমাদেরকে বলবো জাস্ট এই কয়েকটা তোমাদের ফর্মাল লেটার পড়লে হবে, মানে 5টা। আমি 5টাও না, আমি তোমাদের 3টাতে নিয়ে যাব, আমি একটু পরে তোমাদেরকে দেখাবো। এই 3টাই যদি তুমি পড়ো, তুমি পরীক্ষায় যে কোনো ফর্মাল লেটার আসুক তুমি লিখে দিয়ে আসতে পারবা, বিকজ এগুলোর বাইরে প্রশ্ন আসে না। এখন কথা হচ্ছে ভাইয়া একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের ফরম্যাট, এই ফরম্যাট আমরা সবাই জানি যে প্রথম ডেট লিখতে হয়, অ্যাড্রেস লিখতে হয়, তারপর হচ্ছে সাবজেক্ট লিখতে হয়, সার লিখতে হয়, বডি লিখতে হয়, তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লোজ করতে হয় এবং সিগনেচার। এখন কথা হলো এই ফরম্যাট, শর্টকাট ফরম্যাট সবাই দেখাই, বাট এই ফরম্যাটে লিখলে ভাইয়া তুমি 10-এ 10 পাবা না। তোমাকে 10-এ 10 পেতে হলে তাহলে কি করতে হবে? তোমাকে 10-এ 10 পেতে হলে আমি যেই সাজেশন দিচ্ছি এই সাজেশনগুলো তুমি ফলো করে যাবে এবং এগুলো মুখস্থ করে লিখে দিয়ে আসবা, তাহলেই এনাফ। দেখো আমি একটু তোমাদেরকে দেখাই, এই যে দেখো আমি এখন তোমাদেরকে দেখাবো যে তুমি কিভাবে লিখলে তোমাকে আসলে 10 আউট অফ 10 দিবে টিচার, এটাই তুমি শুনতে চাচ্ছ, তাই তো? আসো, 10-এ 10 পেতে হলে তোমাকে আজগুবি কোনো নিয়ম পড়া যাবে না, মানে হচ্ছে এক ফরম্যাটে কয়েক লাইন পড়ে গেলা ওইটাই সবগুলোতে ইউজ করে দিলা, সেটা কিন্তু হবে না। তুমি ডিসি, ইউএনও অথবা এসপি অথবা মেয়র এদের কাছে লিখলে তোমার কেমন হতে পারে, আবার তুমি প্রিন্সিপালের কাছে লিখতে গেলে কিভাবে লিখতে হবে সে বিষয়ে জানতে হবে, কোন বিষয় লিখতে যাচ্ছ সেটাও তোমার মাথায় রাখতে হবে। সো আমি এই ধরনের 3টা মডেল বা 3টা টাইপ আমি তোমাদেরকে দেখাবো। শুরুতে হচ্ছে আমরা সবাই জানি মুখস্থ জিনিস, প্রথম ডেট দিতে হয়, পর হচ্ছে অ্যাড্রেস, যার কাছে বা যে প্রতিষ্ঠান লিখেছ ঠিকানা, ধরো প্রিন্সিপাল, হেডমাস্টার, কাউন্সিলর, মেয়র, কমিশনার, তারপর হচ্ছে এসপি, হ্যাঁ, এরপরে স্থান দিলা। এরপর সাবজেক্ট আমরা সবাই জানি লিখবো কিভাবে, অ্যাপ্লিকেশন ফর সেন্ডিং ইমিডিয়েটলি রিলিফ অথবা সোশ্যাল ডিস্টেন্সিং, তারপর হচ্ছে প্রিভেনশন ফ্যাসিলিটিস, কমন রুম, যাই থাকুক যে কোনোটা আসুক তুমি সাবজেক্ট লিখে দিবা। সো এই ফরম্যাটটা লিখলা। এবার 4 নম্বরে এসে সার লিখলা এবং বডি। এইখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বডির উপরে ডিপেন্ড করে, এই বডিতে তুমি কি লিখছ এটার উপরে ডিপেন্ড করে তুমি কত মার্ক পাবা। এই বডি যত সুন্দরভাবে লিখতে পারো তুমি তত ভালো নাম্বার পাবা। ধরো তুমি ডেট, অ্যাড্রেস, সাবজেক্ট, সার, বডি, তারপর হচ্ছে তোমাদের ক্লোজিং,
শেষ করলা, তোমাকে কিন্তু 5 থেকে 6 দিবে। বাট তুমি যদি বডি সুন্দর করে লিখো তাহলে তুমি 10-এর মধ্যে 10 পাবা। এখন আসো এই বডির ক্ষেত্রে কোন টেকনিকটা আমরা ফলো করবো একটু খেয়াল করে দেখো ভাইয়া। বডির ক্ষেত্রে আমাদের যে টেকনিকটা ফলো করতে হবে, তোমাকে আগে আইডিয়া নিয়ে যেতে হবে। দেখো এই যে বডিতে তুমি যদি লাইব্রেরি, কমন রুম অথবা ক্যান্টিন এটা লিখো, তাহলে এখান থেকে 2-3 লাইন তোমার লিখতে হবে, যেমন আওয়ার লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন সার্ভড অ্যাজ আ হাব ফর স্টুডেন্টস টু স্টাডি, রিল্যাক্স অ্যান্ড সোশ্যালাইজ। হাউএভার নির্দিষ্ট কিছু সমস্যা তুমি এখানে তুলে ধরতে পারো, হ্যাঁ, এবং তুমি সেখানে কি কি জিনিস তুমি লিখতে পারো, লাইক মোর সিটিং, বেটার লাইটিং, আপডেটেড রিসোর্স, ইটিজি। জাস্ট এই কয়েকটা জিনিস তুমি, তোমার যদি কিছু না লিখতে মনে চায় অথবা না লিখতে পারো, তুমি এভাবে লিখে দিবা, কোনো সমস্যা নেই। ঠিক তেমনি হচ্ছে তোমার মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস যদি আসে অথবা সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম থাকে, জাস্ট এখানে বডি কয়েকটা লাইন তুমি একটু পড়ে যাবা এবং এইভাবে যদি তুমি লিখে দিয়ে আসতে পারো, তো এইটাও কপি করে লিখে দিয়ে আসতে পারো, তাও তুমি এখানে কিন্তু এই ধরনের ফর্মাল লেটারে তুমি 10/10 পেতে পারো। এখন আসো তোমাদের যদি টাইপ 2, 2 নাম্বার টাইপে কি আছে ভাই? রিকোয়েস্ট ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, তারপর হচ্ছে পিকনিক, স্টেজ ড্রামা, কালচারাল প্রোগ্রাম, এই ধরনের যদি ফর্মাল লেটার আসে তাহলে তুমি এটা লিখতে পারো। জাস্ট এখানে জাস্ট একটু লিখে দিবা, আমি যেভাবে লিখে দিয়েছি সেখানে তুমি লিখে দিলা। আমি পিডিএফে আরও বিস্তারিত লিখে দিব, কোনো সমস্যা নেই, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এভাবে দিয়েছি। তারপর দেখো সিট ইন দ্য কলেজ হোস্টেল অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট, এটা তোমার নিজের জন্য, এটা কি তোমার নিজের জন্য, তাহলে তুমি এভাবে লিখতে পারো। হ্যাঁ, এরপরে দেখো তুমি একটু যদি খেয়াল করো যে তোমার নট টু অ্যালাউ এনি স্টুডেন্ট অর টিচার টু ইউজ সেলফোন ইন দ্য ক্লাসরুম অর এক্সামিনেশন হল, এটা থেকে তুমি এইভাবে লিখতে পারো। এরপরে কমপ্লিমেন্টারি ক্লোজ। এখন দেখো তুমি এখানে বডিটার থেকে শুরু করবে কিভাবে? আই অথবা উই হোপ দিস লেটার ফাইন্ডস ইন গুড হেলথ অ্যান্ড হাই স্পিরিটস। আই অথবা উই, এম অথবা আর, যদি আই হয় তাহলে এম বসাবা, উই হলে আর বসাবা। হ্যাঁ, তারপর হচ্ছে উই আর রাইটিং টু সিক ইউর গ্রেসিয়াস অ্যাপ্রুভাল, এক্সিস্টেন্স অথবা অ্যাকশন রিগার্ডিং যে পারপাসটা বা যে লেটারটা লিখতেছো ওইটা অনুযায়ী বসায় দিবা। তো এটা হচ্ছে তুমি স্টার্ট করলা, বডিতে লিখলা এইভাবে, লেখার পরে তুমি কমপ্লিমেন্টারি ক্লোজ দিলা, শেষ। তার মানে কোনটার জন্য কোন ফরম্যাটটা পড়বা সেটা দেখিয়ে দিয়েছি। অনেকে মনে করে যে ভাইয়া এখানে তো একটু বেশি পড়তে হবে। হ্যাঁ ভাইয়া, ভালো মার্কস পেতে হলে তোমাকে একটু বেশি পড়তে হবে, আর কোনো কথা নাই। আর ইনশাল্লাহ এগুলোর মধ্যে আসবে, এগুলোর বাইরে আসবে না, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে টাইপ 3, যেগুলো আমরা হচ্ছে ইউএনও অথবা ডিসি, হ্যাঁ, কমিশনার অথবা এসপি, এদের কাছে যখন লিখি এই ধরনের ফর্মাল লেটারগুলো আসে। তো এগুলো আসলে ধরো হচ্ছে ইনসাফিসিয়েন্ট ওয়ার্ড, ফ্লাড এফেক্টেড পিপলের জন্য যে রিলিফ, তারপর হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের জন্য যেই স্টেপগুলো, সেগুলো কি ধরনের বডি হিসেবে লিখবা বা কীভাবে লিখবা, এইখানে আমি তোমাদেরকে এখানে একটা ফর্মেট দিয়েছি, এই ফর্মেটটা তোমার লিখে আসতে হবে। অনেকে যদি মনে করো না ভাইয়া এত পড়তে পারবো না, ভাইয়া তুমি অনেক নম্বরের জন্য তোমার এত বেশি পড়ার দরকার নাই, জাস্ট এই 2টা পেজ, মাত্র 2 পেজ, এই 2 পেজ তুমি যদি পড়ো, যেখান থেকে আসুক তুমি এইভাবে যদি লিখে দিয়ে আসতে পারো, তুমি 10-এ 10 পাবা। তোমার দরকার নাই অনেকগুলো ফর্মাল লেটার মুখস্থ করা, ঠিক আছে? এখান থেকে এভাবে পড়বা। সো দেখো কমপ্লিমেন্টারি ক্লোজ এভাবে তোমরা দিয়ে দিবা, অ্যান্ড দেন হচ্ছে আমাদের সিগনেচার, মানে তুমি যেহেতু অবশ্যই এলাকাবাসীর পক্ষে, তাহলে হচ্ছে আমি তোমাদেরকে এভাবে লিখে দিয়েছি। যদি এলাকাবাসীর পক্ষে হয় তাহলে লিখবা অন দ্য বিহাফ অফ দ্য পিপল, ঠিক আছে? সো এখানে আমরা এইভাবে আসলে আমরা দেখব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আরও বুঝবা এই পিডিএফটা পাওয়ার পরে। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা আই এডুকেশন যে গ্রুপ রয়েছে আমাদের গ্রুপে, অথবা আই এডুকেশন যে পেজ সেখানে পেয়ে যাবা। তোমরা আই এডুকেশনের গ্রুপে সার্চ দিবা, সেটা হলো ফর্মাল লেটার সাজেশন এইচএসসি, লিখলি তোমরা পেয়ে যাবা। আর তোমাদের জ্ঞাতার্থে, সবার জ্ঞাতার্থে বলছি, তোমরা যারা বাংলা, ইংরেজি এবং আইসিটি নিয়ে ভয়ে আছো, তোমরা যারা আইসিটি এবং বাংলা এবং ইংরেজির একটা কম্বো কোর্স খুঁজছো, তোমাদের জন্য রয়েছে আমাদের ইবিআই বাই টিএমএস এর 4.0 কোর্স, যেখানে তোমরা একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নিয়ে যেতে পারবা এবং তোমাদের এই 3টি বিষয়ে A+ নিশ্চিত করতে পারবা। সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে বলবা ইবিআই বাই টিএমএস 4.0 কোর্সে ভর্তি হব, এবং এই মাসেই আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসরুমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।